আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিষয়াবলীর উপর কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখুন এবং প্রশ্নগুলো আত্মস্থ করার চেষ্টা করুন। আলোকিত মানুষ তৈরির কর্মসূচি কোন সংগঠনের? আলোকিত মানুষ তৈরির কর্মসূচি হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের। হাতিরঝিল এর নকশার পরিকল্পনা করেন কে? হাতিরঝিলের নকশার পরিকল্পনা করেন স্থপতি এহসান খান। নিচের কোথায় বাংলাদেশের একমাত্র মেরিন একাডেমি অবস্থিত? চট্টগ্রামের জলদেয়ায় বাংলাদেশের একমাত্র মেরিন একাডেমি অবস্থিত। বাংলা একাডেমি বাংলা সাহিত্যে অনন্য অবদানের জন্য পুরস্কার প্রবর্তন করে কত সাল থেকে? বাংলা একাডেমি বাংলা সাহিত্যে অনন্য অবদানের জন্য পুরস্কার প্রবর্তন করে 1960 সাল থেকে। ভারতেশ্বরী হোমসের প্রতিষ্ঠাতা কে? ভারতেশ্বরী হোমসের প্রতিষ্ঠাতা হচ্ছে আর.পি. সাহা। শিলাদেবীর ঘাট কোথায় অবস্থিত? শিলাদেবীর ঘাট অবস্থিত হচ্ছে বগুড়াতে। ময়নামতীর ধ্বংসস্তূপে প্রাপ্ত নিদর্শনসমূহ কোন শতাব্দীর? ময়নামতীর ধ্বংসস্তূপে প্রাপ্ত নিদর্শনসমূহ 8ম শতাব্দীর। বিনোদ বিবির মাজার কোথায় অবস্থিত? বিনোদ বিবির মাজার অবস্থিত হচ্ছে ঢাকার নারিন্দায়। পরের প্রশ্নে যাচ্ছি। গুরুদ্বারা শিখ মন্দির কোথায় অবস্থিত? গুরুদ্বারের শিখ মন্দির অবস্থিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশের একমাত্র নৃতাত্ত্বিক জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশের একমাত্র নৃতাত্ত্বিক জাদুঘর অবস্থিত চট্টগ্রাম জেলায়। ইয়েমেন থেকে আসা কোন দিনের মুজাহিদের তরবারি বাংলাদেশে সংরক্ষণ করা হয়েছে? হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর তরবারি বাংলাদেশে সংরক্ষণ করা হয়েছে। রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভর নাম কি? স্মৃতিস্তম্ভর নাম হচ্ছে রক্ত সোপান। স্টেপস ভাস্কর্যটি সিউল অলিম্পিকের কোন স্টেপস ভাস্কর্যটি সিউল অলিম্পিকের পার্কে স্থান পেয়েছিল? এর ভাস্করের নাম কি? এর ভাস্করের নাম হলো হামিদুজ্জামান খান। সার্ক ফোয়ারার ভাস্কর কে? সার্ক ফোয়ারের ভাস্কর হচ্ছে নিতুন কুণ্ডু। স্বাধীনতা যুদ্ধের প্রতীক হিসাবে পরিচিত ভাস্কর্য অঙ্গীকারের অবস্থান কোথায়? অঙ্গীকারের অবস্থান হচ্ছে চাঁদপুর জেলায়। স্বাধীনতা স্মরণে নির্মিত জাগ্রত চৌরঙ্গী কোথায় অবস্থিত? গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত। স্ফুলিঙ্গ ভাস্কর্যটির স্থপতি কে? স্ফুলিঙ্গ ভাস্কর্যটির স্থপতি হচ্ছেন কনক কুমার পাঠক। চিত্রকলায় আবহমান বাংলার মানুষের রূপকার কে ছিলেন? চিত্রকলায় আবহমান বাংলার মানুষের রূপকার ছিলেন হচ্ছে এস.এম. সুলতান। এস.এম. সুলতানের বাড়ি হচ্ছে নড়াইলে। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে হচ্ছে। খুব বেশি বড় না, মোটামুটি শর্ট ভিডিও আপলোড দেই যাতে আপনাদের ধৈর্য হারিয়ে না যায়। আমার ভিডিওগুলি মন দিয়ে দেখুন এবং আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।